শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি ক্যালকুলাস সম্পর্কে আলোচনা করেছিলাম। গত ক্লাসটা একটু রিভিউ করে আজকে আমরা নতুন কিছু নিয়ম শিখব। যেমন গত ক্লাসে আলোচনা করা হয়েছিল এই ধরনের, যেমন x পাওয়ার 8কে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এই ধরনের যেগুলো এক্সের পাওয়ার থাকবে সেই ধরনের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ গত ক্লাসে আলোচনা করেছিলাম। শুধুমাত্র পাওয়ারটা সামনে আসবে আর 8 থেকে 1 কত হবে, মাইনাস হবে। সবসময় একই নিয়ম প্রযোজ্য। আবার বলছি, এক্স পাওয়ার 8, এক্স পাওয়ার 2, এক্স পাওয়ার হাফ, এক্স পাওয়ার 7 থাকতে পারে। এক্সের উপর যতই পাওয়ার থাকুক না কেন, সবসময় পাওয়ারটা সামনে আসবে আর এই পাওয়ার থেকে 1 মাইনাস হবে। তাহলে 8 এক্স পাওয়ার কত, 7। যদি এখানে এক্স পাওয়ার 10 থাকতো, এক্স পাওয়ার 10কে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার সময় 10টাকে সামনে নিব আর এখান থেকে 1 পাওয়ার আমরা কী করব, বাদ দিব, অর্থাৎ 10 এক্স পাওয়ার 9। তোমরা মুখোমুখিও করতে পারবে। এখানে পাওয়ারটা সামনে নিব আর এই 10 থেকে 1 বাদ দিব। সেম যদি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আসি, তারপরেও একই এক্স পাওয়ার, এখানে আমরা 1/2 দিলাম, তাহলে হাফ 1/2টা সামনে আসবে, এখান থেকে 1 মাইনাস যাবে, অর্থাৎ 1/2 এক্স পাওয়ার কত, মাইনাস হাফ। এইভাবে যত অঙ্ক আছে এই নিয়মে এক্স পাওয়ার 8, এক্স পাওয়ার 7, এক্স পাওয়ার 9 সবগুলো আমরা এই নিয়মে করতে পারবো, একবার ভেরি সিম্পলভাবে। শুধু পাওয়ারটা সামনে নিব আর পাওয়ার থেকে 1 বাদ দিব। এখন আজকে আমরা নতুন একটা নিয়ম শিখব, যেমন সাইন এক্সের অন্তরীকরণ, কস এক্সের অন্তরীকরণ কীভাবে করতে হয়। সাইন এক্সের অন্তরীকরণ তোমরা জানো, সাইন এক্সের অন্তরীকরণ হয় কস এক্স, আর কস এক্সের অন্তরীকরণ হয় কত, মাইনাস সাইন এক্স, আমরা জানি। এখন সাইন এক্সের পরিবর্তে যদি অন্য কিছু হয়, সাইন 2x হয়, কস 2x হয়, সেক্ষেত্রে আমরা কী করে অন্তরীকরণ করব। এটা আমাদের মূল নিয়মে জানি আমরা, এটা আমরা মনে রাখবো যে সাইন এক্সের অন্তরীকরণ কস এক্স আর কস এক্সের অন্তরীকরণ কত, মাইনাস সাইন এক্স। এখন দেখো, এখন যদি বলে এখানে যে সাইন 2x এর অন্তরীকরণ কত, আচ্ছা সাইন এক্সের অন্তরীকরণ কস এক্স, তাহলে সাইন 2x এর অন্তরীকরণ কী হবে, সাইন 2x এর অন্তরীকরণ কত হবে, কস 2x। আবার বলছি, সাইন এক্সের অন্তরীকরণ কস এক্স, তাহলে সাইন 2x এর অন্তরীকরণ কস 2x। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে যখন এক্স ছিল তখন এক্সটাকে কিন্তু আবার অন্তরীকরণ করতে হয়, আর এক্সটাকে অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে কী হয়, 1 হয়। আবার বলছি, এখানে সাইন এক্সের অন্তরীকরণ কস এক্স, কিন্তু পরে আবার dx হবে এক্স, অর্থাৎ এক্সটাকে আবার অন্তরীকরণ করতে হয়, কত হবে, 1 হবে। কিন্তু এখানে কিন্তু এক্স না, এখানে কত আছে, 2x আছে, কাজে এই 2xটাকে আমরা আবার অন্তরীকরণ করব, dx অফ 2x cos 2x। আমরা 2টাকে সামনে নিব, 2টা হলো কনস্ট্যান্ট, dx অফ x, 2টা সামনে নিব, 2 cos 2x, আর এক্সের সাপেক্ষে কত হয়, 1 হয়, অর্থাৎ 2 cos 2x। আবার বলতেছে এখানে সাইন 2x এর অন্তরীকরণ cos 2x। এখানে যদি শুধু x থাকতো তাহলে আর কিছু করতে হতো না, কারণ এক্সটা এক্সের সাপেক্ষে কত হয়, 1 হয়, সেই জন্য এখানে করে দেখানো হয়নি, 1 হয়ে গেছে। কিন্তু এখানে আছে 2x, ওই 2xটাকে আবার এখানে অন্তরীকরণ করতে হয়। 2xটাকে অন্তরীকরণ করলে কী হয়, 2টা কনস্ট্যান্ট সামনে আসে আর এখানে এক্সটা থাকে, আর এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ কত হয়, 1 হয়। ওয়াইটাকে ওয়াইয়ের সাপেক্ষে 1 হবে। যেমন যদি এখানে dy ওয়াই থাকতো তাহলে কত হতো, 1 হতো। জেডের সাপেক্ষে 1 হবে, টি এর সাপেক্ষে কত হবে, 1 হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি,
সাইন এক্সের অন্তরীকরণ কস এক্স, সাইন 2x-এর অন্তরীকরণ কস 2x হবে। কিন্তু এখানে শুধু এক্স ছিল, এখানে 2x আছে। যদি 2x থাকে, 5x থাকে, 3x থাকে, তাহলে এটাকে এই 2x-টাকে আবার অন্তরীকরণ করতে হয় এক্সের সাপেক্ষে। আর বের করা খুব সহজ, 2টা সামনে আসবে, 2টা কনস্ট্যান্ট, আর এক্সটা থাকলো, আর এক্সটা হবে এক্সের সাপেক্ষে কত হবে? 1 হবে। এক্সের সাপেক্ষে অন্তরীকরণ 1 হবে, ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ y হবে, জেড টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়? 1 হবে। এরকম আমরা আরও অনেক উদাহরণ দেখব। যেমন ddx এখানে সাইন 5x, তাহলে যেহেতু সাইন এক্সের অন্তরীকরণ কস এক্স, সাইন 5x-এর অন্তরীকরণ কত হবে? কস 5x। এই 5x-টাকে আবার অন্তরীকরণ করতে হবে, ddx অফ 5x। আগের মতো কস 5x আমরা বসাবো, এই 5 হলো কনস্ট্যান্ট, এটাকে সামনে নিব, ddx অফ কত? x। 5টা সামনে নিলাম, কস 5x। এখন এক্সটা এক্সের সাপেক্ষে কত হবে? 1 হবে। ওটা আমরা নিতেও পারি, নাও নিতে পারি, অর্থাৎ কত হবে? 5 কস 5x। সহজ কথা, একটা বিষয় মনে রাখবে, সাইন 5x-এর অন্তরীকরণ কস 5x, আর এখানে এক্সের সাথে যা থাকবে, যদি 5 থাকে 5টা তোমরা সামনে বসা দিবে। সহজ করে মনে রাখতে হবে। আবার দেখো, আমরা যদি সংক্ষেপে মনে রাখার চেষ্টা করি, সাইন 5x-এর অন্তরীকরণ কত? কস 5x। আর এই যে এই 5x-এর আমরা x বাদ দিয়ে বাকি সংখ্যা যেটা 5, এই 5টাকে আমরা সামনে বসাই দিব। যদি এখানে 10 থাকতো, 10টা সামনে আসতো। এখন যদি একটু ভিন্ন থাকে, ddx সাইন স্কোয়ার এক্স এর অন্তরীকরণ কী হবে? আচ্ছা, এই ধরনের যে স্কোয়ার থাকতো, কিউব থাকতো, সাইন 4 পাওয়ার থাকতো, এই ধরনের অন্তরীকরণ কী করে বের করতে হয় বলি। সবার আগে এই যে পাওয়ারটা আমরা সবার আগে সামনে নিব, 2টা সামনে নিব, আর 2 থেকে 1 বাদ দাও, 1x অর্থাৎ সাইন এক্স। আবার বলছি, 2টা সামনে নিব, আর সাইন থেকে 2 থেকে 1 বাদ দেব, কত হবে? এক্স সাইন এক্স। এখন এখানে ddx সাইন এক্সটাকে আবার করতে হবে। আবার বলছি, দেখো, প্রথমে পাওয়ারটা সামনে নিব, তারপরে 2 থেকে 1 বাদ দেব, কত হবে? সাইন এক্স। এখন এই পাওয়ার বাদ দিয়ে যে সাইন এক্স থাকতেছে, এই সাইন এক্সটাকে আবার অন্তরীকরণ করতে হবে। যেমন 2 সাইন এক্স, আর সাইনটা কত হবে? কস এক্স। আবার বুঝিয়ে দিচ্ছি, আমরা সাইন স্কোয়ার এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। প্রথমে পাওয়ারটা সামনে নিব, আর পাওয়ার থেকে 1 বাদ দিব, অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে এখানে 1 হয়, সাইন এক্স হয়। তোমরা চাইলে এখানে এভাবে লিখতে পারো, 2 - 1 দিতে পারো। 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, ওই জন্য আমি দিলাম না সেটা, সাইন এক্স। আর পাওয়ার বাদ দিয়ে তখন এই সাইন এক্সটাকে আবার করতে হবে, কত হবে? সাইন এক্স অন্তরীকরণ করতে হবে। আর সাইন এক্সের অন্তরীকরণ কত? কস এক্স। যদি এরকম আমরা আরও উদাহরণ আসি, ddx অফ, এখানে সাইন 5x পাওয়ার 5x, এই 5টাকে সামনে নিতে হবে, আর 5 থেকে আমরা 1 বাদ দিব, কত হবে? 4x। এখন এইটুকু সাইন এক্সটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ddx সাইন এক্স। আবার দেখো, আবার বলছি, এখানে আছে সাইন পাওয়ার 4x, সাইন পাওয়ার 5x, সাইন পাওয়ার 5x। এরকম যদি থাকে তাহলে আমরা প্রথমে এই 5 পাওয়ারটাকে সামনে নিব, তারপর সাইন এই 5 থেকে 1 বাদ দিব, কত হয়? 4x। এখন এই সাইন এক্সটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ddx কত হবে? সাইন এক্স। 5 সাইন পাওয়ার 4x, আর সাইন এক্সটা কত হবে? কস এক্স হবে। এভাবে সাইনের উপর যতই পাওয়ার থাক না কেন আমরা অন্তরীকরণ সহজে করতে পারবো।
আরও একটা উদাহরণ দিচ্ছি। আর সবসময় মনে রাখবে একই নিয়মের অঙ্কগুলো একসাথে করার চেষ্টা করবে। যেমন এখানে আছে dx অফ সাইনের উপর 10 পাওয়ার থাকে। এটার অন্তরীকরণ আমরা কী করে করব? 10টার সামনে নিব, 10 থেকে 1 বাদ দিলে কত হবে? 9x, 10 পাওয়ার 9, sin পাওয়ার 9x। এখন এই পাওয়ার বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ dx কত হবে? sin x। 10 ছিল, 10 sin পাওয়ার 9x, আর sin xটা কত হবে? cos x। এভাবে তোমরা অল্প সময়ের মধ্যে ডিফারেন্সিয়েশন করতে পারবে। একটু আলাদা একটা উদাহরণ দিয়ে থাকি। dx অফ, এখানে রুট ওভার থাকলো, রুট ওভার sin x স্কোয়ার রুট থাকলো, সেক্ষেত্রে কী করে বের করবে? সেম হিসাব, dx অফ, এখানে আমরা sin x দিয়ে উপরে হাফ পাওয়ার দিব, তাহলে আগের মতোই হাফটা সামনে আসবে, sin x, এই হাফ থেকে কী করবে? 1 বাদ যাবে, তাহলে এই sin xটাকে আবার করতে হবে। দেখো আবার বুঝিয়ে দিচ্ছি, হাফটা সামনে আসবে, sin x হবে, হাফ থেকে 1 বাদ যাবে, আর আগে বলছে পাওয়ার বাদ দিয়ে এই ভিতরের অংশটুকু আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 1/2 sin x, এখানে মাইনাস হাফ আসবে, আর sin xটা কত হবে? cos x, অর্থাৎ 1 উপরে হবে cos x, আর নিচে 2 রুট কত? sin x। এইভাবে সাইনের উপর যতই পাওয়ার থাক তোমরা লসাগু, তোমরা ডিফারেন্সিয়েশন করতে পারবে আশা করি। এখন যদি আরও একটু ভিন্ন থাকে, সেক্ষেত্রে কী করে করবে? যেমন এখানে কিউব রুট অফ sin x, আচ্ছা সেক্ষেত্রে কী করবে? একই হিসাব, এখানে sin x নিতে হবে, আর পাওয়ার নিব কত? 1/3 পাওয়ার নিব। আচ্ছা 1/3 পাওয়ারটা সামনে নিব, sin x দিব, এখান থেকে 1/3কে 1 বাদ দিব, আর এই sin xটাকে আবার আমরা কী করব? ডিফারেন্সিয়েশন করব বা অন্তরীকরণ করব। এখন দেখো 1/3 sin x, এখানে লসাগু নিলে কত হবে? -2/3 হবে, 2/3 হবে, আর সাইনটা কত হবে? cos x। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছো, এখানে 5 থাকতে পারে, 8 থাকতে পারে, যে কোনো থাকুক, তোমরা এইভাবে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করতে পারবে। আর sin xটা যদি পারো তাহলে cos xটা কিন্তু সেম, cos x এর জন্য আলাদা কিছু না। আচ্ছা আমি cos x এর একটা দেখিয়ে দিচ্ছি, dx cos 7x অন্তরীকরণ করতে হবে। আচ্ছা cos x এর অন্তরীকরণ কত? -sin x, তাহলে এখানে কত হবে? -sin 7x। এই 7xটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, 7x। তাহলে এখানে 7টা কনস্ট্যান্ট আমরা সামনে নিব, আর এখানে x থাকে। তোমরা জানো যে x এর সাপেক্ষে কত হয়? 1 হয়। এটাই আমাদের ডিফারেন্সিয়েশন। এক কথা সাইন যেমন কসও তেমন। কসের একটা পাওয়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেমন যদি এরকম পরীক্ষা এসে থাকে cos 5x, তাহলে কী করতে হবে? 5টার সামনে নিব, ওখান থেকে 1 পাওয়ার কমাবো, অর্থাৎ 4 হবে, আর এই cos xটাকে আবার আমরা কী করব? অন্তরীকরণ করব। 5 cos পাওয়ার 4x, আর cos x এর অন্তরীকরণ মাইনাস কত? sin x। এইভাবে তোমরা তাহলে -5 cos পাওয়ার 4x sin x, এভাবে sin x cos x এর যত অন্তরীকরণ আছে তোমরা
বইয়ের অনুশীলনী সবগুলো শেষ করো, আর যদি কোনোটা বুঝতে সমস্যা হয় আমি আবারও বুঝিয়ে দিব।